আপনারে যদি কখনো বলা হয় যে বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিদস্যু কে বা সবচেয়ে ভয়ঙ্কর ভূমিদস্যু কে, আমরা এক নামে বলবো হচ্ছে গিয়ে বসুন্ধরা গ্রুপের কথা। যে বসুন্ধরা গ্রুপ যেটা করছে বাংলাদেশের ভূমিদস্যুতার ইতিহাসে, তারা হচ্ছে গিয়ে মনে করেন যে পায়োনিয়ার। কিন্তু এর বাইরেও যে কিছু ভয়ঙ্কর ভূমিদস্যু আছে যাদের নাম কখনো কোথাও আসে না, এইটা আপনারা জানেন কি না আমি জানি না। আমি একটু আপনাদের উদাহরণ দিই। সেটা হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জে জলশিরি নামে সেনাবাহিনীর একটা প্রজেক্ট আছে, যেখানে হচ্ছে হাউজিং প্রজেক্ট। এই হাউজিং প্রজেক্টের আওতায় সেনাবাহিনী ফসলি জমি, সাধারণ মানুষের পৈতৃক ভিটা, নদী খাল ভরাট করে যা তা অবস্থা করতেছে। কিন্তু আপনারা না ঢাকার মিডিয়ায় কিংবা নারায়ণগঞ্জের যে গণমাধ্যমগুলোয় খুব একটা এই নিউজ দেখবেন না, খুবই কম, খুবই কম। সোশ্যাল মিডিয়ায় 2-4 জন অ্যাক্টিভিস্ট যারা হচ্ছে এটা নিয়ে লেখালেখি করতেছে, কিন্তু তাও তাদেরকে হচ্ছে গিয়ে নানাভাবে ভয় ভীতি হুমকি দেওয়া, পুলিশ দিয়ে নির্যাতন করা, তারা যদি কোনো একটা আন্দোলন করতে যায় সেইখানে তাদের নির্যাতন করা। কিন্তু এই ধরনের সংবাদ গণমাধ্যমে আসবে না। এখন আপনার মনে হতে পারে যে শুধুমাত্র এরকম ভূমি দখলের নিউজই সেনাবাহিনীর আসে না, কিন্তু আপনাদের যদি বলি যে স্টেট প্রোপাগান্ডা সবচেয়ে বেশি এবং ইজিলি গণমাধ্যমে প্রবেশ করে হচ্ছে গিয়ে সেনাবাহিনীর বা আমাদের সশস্ত্র বাহিনীর আইএসপিআরের মাধ্যমে। আপনারা জানলে অবাক হবেন যে আইএসপিআর যদি কোনো প্রেস রিলিজ দেয়, তারা যদি বলে যে আজকে সূর্য হচ্ছে গিয়ে পশ্চিম দিকে উঠে পূর্ব দিকে অস্ত গেছে, ঢাকার মিডিয়া এইটা ক্রস চেক করবে না এবং এইটা বিশ্বাস করে এইটাই লিখে দিবে যে আজকে বাংলাদেশে সূর্য হচ্ছে গিয়ে পশ্চিম দিক থেকে উঠে পূর্ব দিকে অস্ত গেছে। মানে এত ইজিলি একটা প্রোপাগান্ডা ছড়াইতে পারে মিডিয়ার মাধ্যমে, এটা সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে গিয়ে আইএসপিআর এর প্রেস রিলিজ। আপনারা বিলিভ করবেন না যে ধরেন যে এমন হয় যে সরকারি কোনো প্রেস রিলিজ আসলেও সাংবাদিকরা ক্রস চেক করার চেষ্টা করে বা একটু খোঁজে যে এইটা এরকম হয়েছে কি না, বা ওইটার উপরে আরেকটু ফলো আপ করে। কিন্তু সেনাবাহিনী যত প্রকারের তারা হচ্ছে গিয়ে এই প্রেস রিলিজ দিবে, সাথে সাথে মিডিয়া ওইটা টিকার হিসাবে চালাবে, নিউজ হিসাবে চালাবে, কখনো ক্রস চেকের চেষ্টা করে না যে এই বন্দুক যুদ্ধটা এইভাবে হয়েছে কি না, কিংবা আসলেই অমুক জায়গায় অমুক ঘটনা ঘটছে কিনা, অমুকরে ধরা হয়েছে কিনা। তারা যা বলবে সেটাকে একেবারে ঐশী বাণীর মতো ঢাকার গণমাধ্যম বিশ্বাস করতে বাধ্য হয়। এমন না যে গণমাধ্যম এটা ইচ্ছা করে করে। যদি বিশ্বাস করতে বাধ্য না হয় তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর অতীত ট্র্যাক রেকর্ড তো আপনারা জানেন, গত 17 বছরের ট্র্যাক রেকর্ড আপনারা দেখছেন। যদিও এখন তারা এমন একটা ভাব করে যে একদম ফেরেস্তার মতো উপর থেকে সরাসরি নেমে আসছে। সো নারায়ণগঞ্জের ঘটনাটা আজকে দেখার পর আমার আবারও মনে হইলো যে গণমাধ্যম থেকে এই আমাদের সেনাবাহিনী সশস্ত্র বাহিনী কিভাবে মানে তারা সকল অপরাধ থেকে বাইচা যায়। এবং কিছুদিন আগে একটা গবেষণায় দেখতেছিলাম যে এই মুহূর্তে সারা পৃথিবীতে জাতীয় নিরাপত্তার নামে সবচেয়ে বেশি সাংবাদিক অ্যাক্টিভিস্টদের হয়রানি করা হচ্ছে। তো বাংলাদেশের সিনারিটা আরও ভিন্ন। সো সেনাবাহিনীর বিপক্ষে কিছু বলা যায় না, জাতীয় নিরাপত্তার ইস্যুস থাকে এই ভয়ে, এবং তাদের তো নির্যাতনের অতীত ইতিহাস আছেই। আমরা বিভিন্ন তাদের টর্চার সেল, গুম সেল, এইসব গল্প তো আমরা এখন শুনতেছি। কিন্তু আসলে এইটা এইটা আসলে ভয়ঙ্কর, একটা দেশের জন্য ভয়ঙ্কর যে সেনাবাহিনীর কোনো অপরাধ গণমাধ্যমে আসতে পারবে না। সেনাবাহিনীর যদি কিছু লিখতে হয় তাইলে আমাদের অপেক্ষা করতে হবে, আইএসপিআর যেটুকু বলবে ওইটুকুই লেখা যাবে। সো আমি মানে সরকারি বা রাষ্ট্রীয় প্রোপাগান্ডা প্রচারের সবচেয়ে সহজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যানেল, সেইটার কথা বললাম আজকে, যে সেনাবাহিনী। হ্যাঁ, এত প্রিভিলেজ আসলে কোনো সরকারও সাধারণত পায় না।